সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, ফেসিবাস সরকারের পতন হয়েছে। এখন একটা নতুন আবার স্লোগান আছে, যে পতনের পূর্বে স্লোগান দিয়েছিল, সেই স্লোগান আবারও উচ্চারণ করা হচ্ছে। যারা করছে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাচ্ছি, আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান। আমরা বেঁচে থাকতে আপনাদের ওই যারা এখনো এই স্লোগান দিচ্ছে, তোমাদের ওই স্লোগান এই দেশের মানুষ খাবে না। কারণ জমিতে শত শত মুক্তিযুদ্ধের সন্তানেরা এখনো জীবিত আছে। আমি দেখতেই করতে বলছি, আপনারা যদি আমাদেরকে আরো রেজাকার বলেন, আপনাদের জিরবা টেনে ছিঁড়ে ফেলবো। মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে আমি ঘোষণা দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গণমিছিলের সম্মানিত অতিথি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিভাগের সহকারী সাবেক ছাত্রী নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম রূপকার জনাব শহীদুল ইসলাম শরীফ ভাই। মানুষের বিরুদ্ধে গিয়ে এদেশের স্বাধীনতাকে তারা যাতে এদেশের স্বাধীনতাকে পুনর্যোগ করতে না পারে, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আপনারা চালাবাইয়ের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমরা আজকে আমরা পুষ্পুরে দেখতে চাই না। আগামী দিনে তারুণ্যের যে জোয়ার উঠেছে, তরুণরা আগামী দিনে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে ন্যায় ইনসাফের নতুন বাংলাদেশ করতে চায়। আপনাদেরকে সকলকে সাথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা রাজপথে আগামী দিনে আপনাদের পাশে থাকবো, সেই প্রতিজ্ঞা বলে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ, নতুন বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার ঘর ভাঙ্গিয়েছে দেবা, আমি ভাবি তার ঘর, আপন কইতে ঘুরিয়ে বেড়াই যে করেছে মোরা পর। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি আমাদেরকে একটি চিমটি দেন, তাহলে আমরা একটি চিমটি দিয়ে তার জবাব দেওয়া হবে। ওর মুঠ ফানি ফানি লাভ জানে না, ওর মুঠ আসার কারণে অনেকটাই আপনারাও পালিয়ে যাবেন। সুতরাং আমাদের বিরুদ্ধে যেগুলো নেগেটিভ সৃষ্টি করে আপনারা পাবেন না। আমাদেরকে আমাদের সরলতার সুযোগ নিয়ে আপনারা আমাদের বিরুদ্ধে নেগেটিভ সৃষ্টি করতে পারেন না। এবং আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এক মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূষণতলা শাখার সংগ্রামী সভাপতি
বাংলাদেশ স্বৈরাচার সরকার পতন দিবস উপলক্ষে আজকের এই সভায় এই গণমিছিলে উপস্থিত আছেন জেলার প্রধান অতিথি এবং বুসপুর থানার সম্মানিত আমি সর্বস্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, মিডিয়া নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকের এই সমাবেশ থেকে আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, বিগত স্বৈরাচার সরকার যে সমস্ত পণ্য দিয়ে ব্যবসা করছিলেন সেই পণ্যগুলো মেয়াদ শেষ হয়ে গেছে। দেখা গেছে আমাদের কিছু পণ্য সে মেয়াদ যাওয়া পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছে, তাদের কিছু আমরা করতে পারবেন না। অনুরোধ করছি সময় থাকতে আমরা সাবধান হয়ে যান, আর চিনি মিনি খেলবেন না। বাংলার মানুষ এখন সচেতন, এই বলে আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে এক মিনিট সমালোচনা বক্তব্য রাখবেন বুসুতানা সরকার সাবেক আমির মজলুম জনতা জনমন আহমদ হোসেন সাহেব। মজলুম জনতা আহমদ হোসেন সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আজকে এই মহতি গণমিছিলের সভাপতি বুসপুর থানা সংগ্রামী আমির জনাব অধ্যাপক জাহাঙ্গীর আলম সাহেব, উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ উত্তর জেলার সংগ্রামী কর্মপরিষদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার বোরহানুদ্দিন সাহেব, উপস্থিত সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 111 এর লগি বইটা নিয়ে এই আওয়ামী লীগ সব দলকে দশরা করছে, মারি ভিড়ি সেনাবাহিনীর হাতে ক্ষমতা নি ওইখানে ইঞ্জিনিয়ারিং করি এই আওয়ামী লীগ লগি বইটাওয়ালা ব্যক্তিরা ভোটবিহীন ক্ষমতায় জাগির করছে। এটা কি আসলে ভোটের মাধ্যমে ডাকাতি করে হচ্ছে? তখন আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ জিম্মে হয়েছিলাম, প্রতিবাদ করে টিকে থাকতে পারে নাই। নির্বাচনের নামে প্রহসন করে ভারতের সাথে আঘাত করি এই দেশকে নিজের চুক্তি করি 40 সাল পর্যন্ত তারা আমাদের দমন পীড়ন সবকিছু করছে। অবশেষে তাদের সময় অর্ধেকও পার হইতে পারে নাই, আল্লাহর গজব তাদের উপর পড়ছে। এই ছোট ছোট পিচ্ছিদের হাতে বেইজ্জত হয়ে পালিয়ে গেছে। আমার রাজনৈতিক জীবনে কোন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট এরকম ধরে দিয়ে পালিয়ে যাতে শুনি নাই। মোহাম্মদ বখতিয়ার গাজী 12 জন অশ্বারোহী নিয়ে যখন ভারতবর্ষে আসলো, রতনশীল পালাই গেছিল শুনলাম বান্দুয়ার দিকে। সেইভাবে তার থেকে অবাঞ্ছিত হয়ে সেই ভারতে মামার বাড়িতে গিয়ে এখন কান্নাকাটি করতেছে। যারা সাবধান, তাদের লেজুর বৃত্তির যারা করে তো তারা প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এখন বসা আছে। আমরা দাবি দিয়েছিলাম সংস্কার ব্যতীত নির্বাচন করবেন না, কারণ একটা ছেলে তো নির্বাচন যদি ক্ষমতা যায় এরা কিন্তু ডিস্টার্ব করবে, যারা ডিস্টার্ব করতে পারে না তাদেরকে চকি দিয়ে সামনের দেশ পরিচালনা করতে হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল